শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল ভাই। কি আর করব বলেন, সময় খারাপ গেলে তো এইরকমই হয়। সময় কখনো খারাপ ভালো হয় না। হ্যাঁ, ঘড়ি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সময় তো তার নিজের মতোই চলে। যদি তার হিসেবে না চলো তবে সেখানেই পড়ে থাকতে হবে। কোনো প্রশ্ন? কোনো সন্দেহই নেই। কি জ্ঞান দিলেন! আপনি আগে কেন আসেননি প্রভু? তাহলে জীবনের সব সমস্যাই দূর হয়ে যেত। আপনি জানেন না আপনি কত মহান, আপনি জ্ঞানী। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আপনি কোন সময় ধ্যান করেন শুধু সেটুকু বলুন। আমি সেই সময়টা বাদ দিয়ে আপনার সঙ্গে দেখা করতে যাব, আর সাথে আরো 4 জন ভক্তকে নেব। জয় পোপট প্রভু। কি বললে তুমি? ভক্ত? যে কোনো সময় এসো, পোপটের কাছে জ্ঞানের ভান্ডার আছে। এর আবার কি হলো? জ্ঞান প্রাপ্ত করার জন্য ধ্যান করাটা জরুরি। জ্ঞানী হব তবেই তো লোকেদের জ্ঞান দিতে পারবো। কোনো প্রশ্ন? তার মানে আমায় মেডিটেশন করতে দে আর শান্ত থাক। আরে জোরদার, কুকার বন্ধ কর। আরে ভাই, আলুর পরোটার জন্য আলু সেদ্ধ বসিয়েছি। খাবার জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। বাঁচার জন্য খাবার খেতে হয়, খাবার জন্য বাঁচিস না। আরে তোর মেডিটেশনের দরকার নেই, তুই এমনিতেই অনেক জ্ঞান ছাড়তে থাকিস, তাই না জোরদার? এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো না নাকি? কোন শান্তি? কিন্তু সে আমাদের বাড়িতে কেন থাকবে? শান্তি অর্থাৎ সাইলেন্স। আমার ধ্যান ভেঙে গেল। পোপট, ধ্যান নয়, জার ভেঙেছে। আরে কেন ভাঙলি? এখন এগুলো পরিষ্কার কে করবে? আরে চিৎকার কেন করছিস? আমি তো সবার জন্য ওয়াটারমেলন জুস নিয়ে এসেছিলাম। আর তুই সেটা ফেলে দিয়েছিস? আরে ভাই, ঝগড়া করিস না। চুপ! কেমন বন্ধু তোরা? কোথায় বন্ধুকে সাহায্য করবি তা না, বরং উল্টে বন্ধুকে আরো বিরক্ত করে যাচ্ছিস। কোন বন্ধু? আমি। আর যখন বন্ধুত্বের কথা তুললি তখন আমি কথা দিচ্ছি, কোনো আওয়াজ হবে না। সরি। সেদ্ধ আলুর দিব্যি খেয়ে বলছি আমি না খেয়ে থাকবো, কিন্তু আওয়াজ হতে দেব না। থ্যাংক ইউ সো মাচ। আরে ববির আওয়াজ, এটা মনে হচ্ছে মার খাচ্ছে। চল পোপট, আমরা ওকে চুপ করিয়ে আসি। আরে সরি সরি। কি সরি? একে তো মার না খেয়ে চিৎকার করছিস, তার উপর আমাদেরই মারলি। মুখ সামলে কথা বলো। আমার হাজবেন্ড বক্সার, বুঝলে? বক্সার। তা বলে আমাদেরকে মারবে? আরে জোরদার, তুই খেতে ভালোবাসিস তো, তাই তোকে ঘুষি খাইয়ে দিল। আরে ভাই ববি, তুই ফাইটার, তুই সিক্সার, তুই ফিক্সার। কি? আমি ফিক্সার? তার মানে তুই এটা বলতে চাস যে আমি ফিক্সিং করে ম্যাচ জিতেছি? এমনটা লোকে বলে, কিন্তু আমরা তো জানি ভাই তুই রিয়েল বক্সার। কিন্তু চিৎকার করছিস কেন, তাও মার না খেয়ে? আরে চিৎকার করছি না, এটা অ্যাগ্রেশন আমার।
আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করেছি। প্র্যাকটিস করছি, প্র্যাকটিস, বুঝলি? হ্যাঁ? আরে ভাই, মনে মনে চিৎকার কর, পোপাট মেডিটেশন করছে। আরে করছেটা কোথায়? এ তো সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কারণ তুই চিৎকার করে আমার ধ্যানটা ভাঙিয়ে দিয়েছিস। কোনো প্রশ্ন? আওয়াজ বন্ধ কর। ওহ, আরে ভাই বল, তুই কত আওয়াজ বন্ধ করবি? আরে ভাই, যাই হোক না কেন, আমরা আওয়াজ হতেই দেবো না। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। তোর আইডিয়া তোর কাছে রাখ, আর ববি আওয়াজ করিস না। আরে বন্ধ করো আওয়াজ। আরে বন্ধ করো। আধ ঘন্টা পর ব্যান্ড বাজাও না প্লিজ, আমাদের বন্ধু মেডিটেশন করতে পারছে না। আরে বাবা, আমরা তো সেলিব্রেশন করছি আমার ভাইয়ের বিয়ে, আমরা তো এখানেই বাজাবো। আরে ভাই বাজা। আরে চকলেট কেক। আরে চকলেট কেক নয় রে, অন্য কিছু। ভালো করে দেখ, কোনো প্রশ্ন? ছি, তুমি আমার গায়ে এইসব করলে? বর তো ঘোড়া নিয়ে চম্পট দিল। আরে বর ঘোড়া নিয়ে নয়, ঘোড়া বরকে নিয়ে পালিয়েছে। ওরা ধরো। আমি কি 10 মিনিটও মেডিটেট করতে পারবো না? হে অপরওয়ালা, কি বন্ধু দিয়েছো আমায়? বন্ধু নয়, এরা পোস্ট কার্ড, যা আজকাল কাজেই আসে না। কোনো প্রশ্ন? আরে ভাই, এখন যাই হোক না কেন, আমরা আওয়াজ হতে দেবই না। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। তুই একটু চুপ করবি? দেখ, আবার আওয়াজ শুরু হয়ে গেছে। আরে করছোটা কি? সারাদিন রাস্তা খুঁড়তে থাকো, বন্ধ করো। এদিকে এসো। সুন্দর বিকেলটা খারাপ করছো, ফ্রিজে রেখে আম নষ্ট করছো। তুমি আমার কাজ বরবাদ করছো। আপনার কাজ? হ্যাঁ, জলের পাইপ চোখ হয়ে গেছে। ঘরে স্নান করার তো ছাড়ো, ধোয়ারও জল নেই। এদের কাজ করে পাইপলাইন ঠিক করতে দাও। দেখলি, এ তো সারাদিন ধরে চলবে। যখন কেউ কিছু করতে চায়, তখন গোটা ব্রহ্মাণ্ড তাকে সেই কাজ করতে সব সময় কোনো না কোনো উপায় বাধা দিয়ে দেয়। কোনো প্রশ্ন? আরে ডক্টর ভালু, কাপড় সেলাইয়ের জন্য ছুঁচের দরকার হয়, আপনি তরোয়াল ইউজ করছেন। তরোয়াল কোথায়? আর কাপড় সেলাইয়ের দরকার নেই, পাইপলাইন পরিষ্কার করতে হবে। একদম ঠিক। তুমি ডিসেন্ট হয়ে যাচ্ছ, সুগন্ধিত সেন্ট হয়ে যাচ্ছ, খুব দামি পেইন্ট হয়ে যাচ্ছ, আর তুমি তো ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছ। ইন্টেলিজেন্ট। আপনি তো জন্ম থেকে ইন্টেলিজেন্ট। ভাবুন আপনি কি করছেন। ভাবলাম, অনেক ভাবলাম, কিন্তু কিছুই বুঝলাম না। আমি আপনাকে ভাবাচ্ছি। ভাবুন, আমাদের শহরে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আছে, টেলিফোন লাইন আছে, গ্যাস পাইপলাইন আছে। এত বড় মেশিন যদি ওগুলো ভেঙে দেয়, তবে কি হবে? কি হবে? আরে তুই জেনে কি করবি? এটা তো ডক্টর ভালুর ঘর, ওনাকেই ভাবতে দে না। ওকে, আমায় বলো বলো, তবে কি হবে? আপনার ঘরে গ্যাস ভরে যাবে, হতে পারে আগুন ধরে গেল। জলের পাইপলাইন ফুটো হয়ে গেলে আপনি আগুন নেভাতে পারবেন না। আর এমনিতে কি টেলিফোন লাইন ডেড হয়ে থাকলে আপনি ফায়ার ব্রিগেড ডাকতে পারবেন না। এসব তো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু জল তো চাই, খুঁড়তে তো হবেই, তাই না? আরে শোন না, আমার কাছে একটা আইডিয়া আছে।
আমার কাছেও আছে, ধীরে ধীরে খুঁড়ে পাইপলাইন সাফ করে দেবো। আমরা খুঁড়বো? না 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 না। আরে এমন বলিস না ভাই, পোপটের জন্য আমাদের করতেই হবে, বন্ধুত্বের খাতিরে প্লিজ। বন্ধুত্বের কদর সবাই করতে পারে না, বিশেষ করে তারা যারা রাত দিন খেতেই থাকে। কোন প্রশ্ন? খাবার? আরে বন্ধুত্বের জন্য আমি সবকিছুই করতে পারি। হাই, তেল বেরিয়ে এসেছে, আমরা ধনী হয়ে গেছি, অনেকগুলো গাড়ি কিনে নেব আমরা, আমাদের পেট্রোল পাম্প থাকবে, আমাদের অয়েলের বিজনেস হবে, হই হই। আরে গাধা, এটা তেল নয়, জল বেরিয়ে আসছে, জলের পাইপলাইন ভেঙে দিয়েছিস তুই। হাই, হঠাৎ এমন গরিবের মতো কেন ফিল হচ্ছে? সর, আমায় করতে দে। আরে এটা কি করলেন? আরে চিৎকার করো না। কেন চাচাবো না, পুরো পাড়াটাকে পুকুর বানিয়ে দিয়েছেন। এইসব এখনই বন্ধ করুন। ও সরি রে পোপট, আমরা আওয়াজ থামাতে পারলাম না, কোনো আইডিয়া কাজ করলো না ভাই। ওরে, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তুই বেঁচে আছিস এখন বলে ফেল। আমরা পপাটের কানে ভালো করে তুলো ঠুসে দিই, ও আর কিচ্ছু শুনতে পাবে না। আইডিয়াটা তো ভালোই। কোন প্রশ্ন? আরে ভাই, সকাল থেকে আমরা এত চেষ্টা করছিলাম, তখন বলতে পারলি না। ইমোশনাল হোস না ছোট ভাই, মাঝে মাঝে ইন্টেলিজেন্ট হয়ে যাই আমি।